অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণের দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিব ইনশাআল্লাহ। জি কল শুনিয়ে দিন। আমার নাম রিয়াজ। আমার স্ত্রী কথা শুনে না, অবদ্ধ, এই জন্য অনেক কিছু। জি রিয়াজ ভাই, আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার স্ত্রী কথা শুনে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। গাইবান্ধা থেকে। আমার নাম হামিদুল। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম হুমায়রা, মেয়ের মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম। জি হামিদুল ইসলাম ভাই, গাইবান্ধা থেকে আপনি জানিয়েছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। তো আপনার মেয়ের বিয়ে কেন হচ্ছে না, কোনো কিছু করেছে কিনা, কে তাবিজ ইত্যাদি করেছে কিনা আপনি জানতে চেয়েছেন, তো ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এর আগ পর্যন্ত অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমি কুষ্টিয়া থেকে আনাজ বলছি। আমার দাদি 4 বছর ধরে বিছনায় পড়ে আছে, সবকিছু করতে পারে কিন্তু হাঁটতে পারে না। কুষ্টিয়া থেকে আনাস ভাই জানিয়েছেন আপনি দাদির সমস্যার কথা। দাদি হাঁটতে পারে না, অন্যান্য কাজ করতে পারছে কিন্তু হাঁটতে সমস্যা হচ্ছে। আল্লাহ পাক আপনার দাদিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি। ব্যবসা 4-5 মাস ধরে খুবই মন্দা, দিনগ্রস্ত হয়ে গেছে, যা আমি রুহানি চিকিৎসা। নারায়ণগঞ্জ থেকে একজন ইসলামী ভাই, আপনি জানিয়েছেন আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব, ব্যবসায় যেন উন্নতি হয় ইনশাআল্লাহ, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি গাজীপুর জেলা শ্রীপুর থেকে বলছি। আমার মেয়ের সমস্যা, সে প্রায় সময় অসুস্থ থাকে, জ্বর থাকে, মাথা গরম থাকে, শরীর দুর্বল, শরীর ব্যথা, খুব রাগ থাকে শরীরে, খাওয়া দাওয়া করতে পারে না, রাতে ঘুম কম হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মোসাম্মদ জেরিন জাহান জ্যোতি, তার মায়ের নাম মোসাম্মদ রুকসানা পারভিন। জি জহিরুল ইসলাম ভাই, আপনি শ্রীপুর থেকে জানিয়েছেন মেয়ে প্রায় অসুস্থ থাকে, কিছু খেতে পারে না, অনেক অসুস্থ থাকে, রাতে ঘুমাতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইস্তেখারা করতে চেয়েছেন আপনার মেয়ের নাম। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা অনুষ্ঠানে কল দিয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমরা আপনার ইনশাআল্লাহ রেজাল্ট বলার চেষ্টা করব, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হেলাল খান। আমার মেয়ে একটা পড়াশোনায় খুব দুর্বল, এর জন্য রুহানি চিকিৎসা চাই। হেলাল খান ভাই জানিয়েছেন মেয়ের পড়াশোনা খুবই দুর্বল, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি হেলাল ভাই, আমরা আপনার মেয়ের নাম লিখে নিয়েছি, আপনি জানিয়েছেন মেয়ের পড়াশোনার সমস্যার কথা, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আল আমিন, বগুড়া জেলা। আমি মাদ্রাসায় পড়ি। আমার
পড়া মুখস্থ করি কিন্তু পড়া মনে থাকে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমিন ভাই, আপনি জানিয়েছেন বগুড়া থেকে আপনি মাদ্রাসায় পড়ছেন, কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না। পড়া যেন মুখস্থ হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এর জন্য ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অনেকের কল নিয়েছি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকের কল ইনশাআল্লাহ আপনাদের যারা কল করেছেন রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন রিয়াজ ভাই। ইনি জানিয়েছেন যে স্ত্রী কথা শোনে না। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের মধ্যে যদি কেউ এরকম থাকেন স্ত্রী কথা শোনে না, বা অনেক স্ত্রী আছে যে ওনার স্বামী কথা শোনে না, তো হালাল বৈধ কাজ এবং শরঈ যতটুকু অনুমতি দেয় এর জন্য আপনারা চাইলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি আমল অসুস্থ আবিদ রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন। স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা এবং একে অপরের কথা যেন শুনে। অনেকে আছেন যে নাফরমানি করে, কথা শুনতে চায় না, ঘরের মধ্যে অনেক ঝগড়া করে। তো এদের থেকে বাঁচার জন্য, এই সমস্ত সমস্যা দূর করার জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খুবই সুন্দর একটি ওজিফা দিয়েছেন। সকলেই আপনারা নোট করে নিতে পারেন ওজিফাটি। ওজিফা হচ্ছে প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 11 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে এবার পানিতে ফুঁক দিবেন। পানিকে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করাবেন। যদি আল্লাহ পাক চায় তো ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ, ব্যবসার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জানিয়েছেন হেলাল ভাই। ইনি জানিয়েছেন যে মেয়ের পড়াশোনা দুর্বল, আল্লাহ পাক আসানি দান করুক, দুর্বলতা দূর করে দিক, দোয়া করি। পড়াশোনা যেন পড়তে পারে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ওজিফা আপনারা চাইলে করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার রিসালার মধ্যে এই ওজিফাটি লিখেছেন। ওজিফা হচ্ছে আপনি প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার মেয়েকে পান করান, আপনার সন্তানকে পান করান। আলহামদুলিল্লাহ এইভাবে যখন আমল করবেন, দিনে কমপক্ষে স্মরণ রাখবেন, দিনে আপনাকে 5 বার এই আমলটি করতে হবে। দিনে 5 বার এই আমলটি করতে হবে। আচ্ছা, পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে আপনার সন্তানকে পান করান। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ পড়াশোনার যে দুর্বলতা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ পড়ালেখায় ভালো রেজাল্টও করতে পারবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আল আমিন ভাই বগুড়া থেকে জানিয়েছেন, ইনিও মাদ্রাসায় পড়ে কিন্তু পড়া স্মরণ রাখতে পারে না। পড়া যেন স্মরণ রাখতে পারেন এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে দিয়েছেন, তা নোট করে নিতে পারেন। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে মাথায় এভাবে হাত রেখে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু 11 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। এটা পাঠ করার দ্বারা আলহামদুলিল্লাহ আপনার পেরেশান ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে দূর হয়ে যাবে। আপনি যে পড়াশোনা করছেন কিন্তু স্মরণ থাকছে না, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ স্মরণ শক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য হামিদুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছিলেন মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে। আল্লাহ পাক আসানি দান করুক, বিয়ে যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা ব্যাং আরোহী বিচ্ছুর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন। নোট করে নেন, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যার বিয়ে হচ্ছে না উনি যখন এই আমল করবে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এই আমলের দ্বারা বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন শ্রীপুর থেকে মেয়ে প্রায় সময় অসুস্থ থাকে, ঘরে কিছু খেতে পারছে না, রাত্রে ঘুমাতে পারছে না, মেয়ের কোনো সমস্যা আছে কিনা। তো আমরা জহিরুল ইসলাম ভাই জানিয়েছিলেন আপনার মেয়ের সমস্যার কথা। জহিরুল ইসলাম ভাই আমরা আপনার মেয়ের ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে, আল্লাহ পাক আসানি দান করুক। জি হ্যাঁ, বদ নজরের সময় প্রায় সময় এরকম হয়। আর এটাও শুনে রাখতে হবে, বদ নজর আমরা প্রায় সময় নির্দিষ্ট ব্যক্তিকে বলে দিই যে উনি বদ নজর দিয়েছেন, বা এই আমাকে দিয়েছেন, বা এই আমার মেয়েকে দিয়েছেন। এরকম যেন আমরা না করি। আমরা এটা না করে আল্লাহর কাছে দোয়া করি বদ নজর থেকে বাঁচার জন্য, হেফাজত
থাকার জন্য আপনি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে বদনজর আপনার সমস্যা করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমলটি হচ্ছে যে সন্তান যদি আপনার সন্তান হয় তাহলে আপনি আপনার সন্তানকে বলবেন নিজে আমল করতে, যদি আমল করতে না পারে আপনি নিজে আমল করিয়ে দিবেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে শরীরে ফুঁক দিতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি বিশেষ করে ছোট যারা আছেন তাদের বদনজর, নাবালিগ যারা আছেন তাদের বদনজর দূরের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা, তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরাতুল কাউসার পাঠ করবেন। আচ্ছা, একবার পাঠ করে ডান গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করলে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটার দ্বারা যারা ছোট আছেন বদনজরের সমস্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন ইস্তিখারার জন্য, সকলে একটি মাসালা মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, জানিয়েছেন অনেক সমস্যার কথা। ইনশাআল্লাহ আমরা আপনাদের মেসেজ আজকে অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন একজন যে আমার নাম ফাহিম ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। ইনি বললেন যে আমার মায়ের ওপর কোনো জাদু টোনা ইত্যাদি আছে কিনা জানতে চেয়েছেন, ইস্তেখারা করার জন্য দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি আল্লাহ তাআলার দয়ায়। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ যদি আপনার মা এমনি কোনো সমস্যা করে আপনাকে একটি ওয়াজিফা বলবো, ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইয়া সালামু আগেবারে দুরুদে পাক পাঠ করে 33 বার পানিতে ফুঁক দিয়ে পানি পান করান আপনার আম্মুকে। ইনশাআল্লাহ যে সমস্যার কথা জানিয়েছেন, অসুস্থতা ইত্যাদি, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এমনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাওয়া যায়নি। এরপর আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি পটিয়া থেকে বলছি, আমি একজন থেকে শুনেছি আপনারা রুহানি চিকিৎসা দেন, তাই আমি আপনাদেরকে মেসেজ করলাম যে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে রুহানি চিকিৎসা প্রদানের জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তিনি বললেন যে আমার মুখে দাগ আর ব্রণ, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে পুরো চেহারাতে আপনি মালিশ করুন। আর সাথে সাথে আরজ করব 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর প্রায় সময় আমাদের মুখে ব্রণ ইত্যাদি হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের মুখের মধ্যে বিভিন্ন সময় ময়লা থাকার কারণে, আবর্জনা থাকার কারণে আমরা বাইরে গেলে, যার কারণে এটা যদি আমরা মুখের মধ্যে বেশিক্ষণ রাখি, রাত্রে ঘুমানোর সময় যদি আমরা মুখ পরিষ্কার না করে ঘুমিয়ে যাই তাহলে এটা মুখের মধ্যে এফেক্ট করে, প্রায় সময় আমাদের মুখে দাগ ইত্যাদি হয়ে থাকে। তো এই জন্য সবসময় বলবো উজু অবস্থায় থাকুন। এইটার সবচেয়ে ভালো ওয়াজিফা হচ্ছে যখন উজু চলে যাবে উজু করে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে আপনার চেহারাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক ইনশাআল্লাহ হুজুর নুরানিয়াত দান করবে। এরপর জানিয়ে আরেকজন যে আমার ছেলে মোহাম্মদ ইসমাইল, বয়স 7 বছর, এখনও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য ইনি জানিয়েছেন রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনাকে আরজ করব আপনার ছেলের জন্য আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে কোরআনে পাকের এই 4টি আয়াতে মুবারাকা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই 4টি আয়াতে মুবারাকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। সাথে সাথে আপনার ছেলের শরীরের মধ্যে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আপনার ছেলের ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহ। এরপর আরেকজন জানালেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার কাজে মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, কাজের মধ্যে আপনার মন বসিয়ে দিকে আমরা দোয়া করি। যাদের কাজে মন বসে না তারা ইয়া আল্লাহু 101 বার কাগজের মধ্যে লিখে আপনারা চাইলে হাতে অথবা গলায় আপনারা পরিধান করতে পারেন। ইনশাআল্লাহ বৈধ হালাল চাকরির মধ্যে এর দ্বারা ইনশাআল্লাহ মন বসে যাবে ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাত আহমদ বরকাতুল আলিয়া পাখি ও অন্ধ সাপের মধ্যে এরিস এলার মধ্যে আলহামদুলিল্লাহ ওয়াজিফা দিয়েছেন, আপনারা চাইলে এটা আমল করে নিতে পারেন। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইনি বলেন আমি রংপুর থেকে বলছি, আমার বোনের জন্য ইস্তেখারা করতে চাই। ইনি জানিয়েছিলেন যে এনার বোন সমস্যা হচ্ছে যে বোনের পেটে ব্যথা আর বমি হয়, আল্লাহ পাক হাসানি দান করুক। আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে, তো ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। তবে পেটে ব্যথার জন্য আপনারা চাইলে ওয়াজিফাটি পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ফিহা গাউলু ওয়া লা হুম আনহা ইউনজাফুন। পানিতে পাঠ করে ফুঁক দিয়ে পানি পান করুন আপনার বোনের, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে পেটের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানালেন যে আমার মায়ের কোমর ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব, কোমর ব্যথার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা অসুস্থ আবিদ রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া দিয়েছেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে যে সময়টা রয়েছে, এই সময়ে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বোনের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা নেই, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আরজ করব বিয়ে যেন হয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আপনি দোয়া করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বোনের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বোনকে বলুন এই আমলটি করতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে জানালেন যে দেলোয়ার সাইদ ভাই, যে ইনি পৃথিবীর পাথর হয়ে গিয়েছে, আল্লাহ পাক হাসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক, এই পাথর যেন দূর হয়ে যায়। খুবই সুন্দর একটি ওয়াজিফা আলহামদুলিল্লাহ অসুস্থ আবিদ রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া লিখেছেন। তো আপনাকে বলবো আপনি চাইলে এটা আমল করে নিতে পারেন, ইনশাআল্লাহ আমল করার দ্বারা খুবই উপকার পাবেন আলহামদুলিল্লাহ। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার কাগজের মধ্যে লিখবেন। আচ্ছা, কাগজে লিখে এবার আপনি 46 বার যখন কাগজে লেখা হবে, এই কাগজ আপনি পানিতে দিয়ে আপনি পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা আপনার পাথরের যে সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম গোলাম মুস্তফা। উনি বলেন আমার বোনের বিয়ে হচ্ছে না, শুধু বিয়ে ভেঙে যায়, এর জন্য ইস্তেখারা করাতে চাই, আল্লাহ পাক হাসানি দান করুন। যাদের বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাদের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা ব্যাংক আর এই বিচ্ছুর মধ্যে প্রদান করেছেন। আপনারা চাইলে এই ওয়াজিফাটি লিখে নিতে পারেন বা আপনারা চাইলে নোট করে নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর দ্বারা ইনশাআল্লাহ আপনার যাদের বিয়ে এসে ভেঙে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না, বিয়ে দেখে চলে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না, হ্যাঁ, তো এর জন্য আপনারা চাইলে এই ওয়াজিফাটি করতে পারেন। তা হচ্ছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর উযু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা 3 60 বার পাঠ করবেন, সূরা 3 60 বার পাঠ করবেন। আর এটা 40 দিন পর্যন্ত আমলটা জারি রাখতে হবে। 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, সকলে একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারাই আমাদেরকে SMS করেছেন, কল করেছেন, আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনারা চাইলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ এর দ্বারা অসংখ্য আশিকান রাসূল ফ্রি ফি সাবিলিল্লাহ এর সেবার মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন পেরেশানি থেকে আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন পেরেশানি দূর হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাকেও বলবো যদি সম্ভব হয় চাইলে আপনি রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তাবিজাত, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। আমরা কিছু কল ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, আমার নাম রুবেল, কিশোরগঞ্জ জেলা ইসনাদানা। আমাদের বিয়ে হয়েছে 7 বছর, আমার স্ত্রী কোনো সন্তান হচ্ছে না, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মুতাম্মাদ তামান্না আক্তার, স্ত্রীর মায়ের নাম মুতাম্মাদ রাবিয়া খাতুন। জি রুবেল ভাই, আমরা কিশোরগঞ্জ থেকে আপনি জানিয়েছেন আমাদেরকে, আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। এর ওয়াজিফা এরপর
আপনি যে ইস্তেখারা করতে চেয়েছেন ইনশাল্লাহ রেজাল্টও বলার চেষ্টা করব। সন্তান যেন হয় এর জন্য ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। বরিশাল থেকে মোহাম্মদ মতিউর রহমান। আমার ওয়াইফে পাচার খাইয়ে পা ভাঙে গিয়েছে, আর ভাই ঠিক আছে, সেই রোহানি চিকিৎসা চাই আমি। মতিউর রহমান ভাই বরিশাল থেকে জানিয়েছেন এনার স্ত্রী পা ভেঙে গেছে, তো এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার আম্মার ঘাড়ে ব্যথা করে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনার আম্মুর ঘাড়ের ব্যথার জন্য ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমি তেতুলিয়া পঞ্চগড় থেকে বলতেছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আয় রোজগার ভালোই করি, কিন্তু আমার আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, সব খরচ হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মোহাম্মদ রোকেয়া বেগম। রফিকুল ইসলাম ভাই পঞ্চগড় থেকে জানিয়েছেন আয় রোজগার ভালো করে কিন্তু বরকত পাচ্ছেন না, তো কেউ কিছু করেছে কি না এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, নামও দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করে নিয়েছি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রেজাল্ট বলার চেষ্টা করব। নেক্সট কল। শরীয়তপুর থেকে আমার শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। শরীয়তপুর থেকে আমাদের একজন ইসলামী ভাই জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আমরা নোট করে নিয়েছি, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, বাড়ি হলো বগুড়া জেলায়, কিন্তু আমি থাকি ঢাকা। আমার আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আশরাফুল ইসলাম ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে এনার বাড়ি হচ্ছে বগুড়া কিন্তু থাকেন ঢাকাতে। আপনি জানিয়েছেন যে আয় রোজগারে বরকত হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি খুলনা থেকে বলছি আহমদ আলী। আমার মেয়ের হাত পা কাঁপে, হাঁটতে গেলে ইস্তেখারা করে একটু দেখবেন। মেয়ের নাম সাদিয়া, মায়ের নাম হয়েছে নাজমা। জি, আহমদ আলী ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন যে মেয়ে হাঁটতে পারে না, মেয়ের হাত পা কাঁপে হাঁটতে গেলে কেউ কিছু করেছে কিনা এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। মমতাজুল হাসান, চট্টগ্রাম জেলা। সমস্যা হচ্ছে আমার ওয়াইফের গত 1 বছর ধরে তার ডান পায়ে চর্মরোগ হয়ে গেছে, তা যাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। চট্টগ্রাম থেকে আমার ইসলামী ভাই আপনি জানিয়েছেন 1 বছর ধরে আপনার স্ত্রীর ডান পায়ে চর্ম রোগের সমস্যা দেখা দিয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করে আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক, সুস্থতা দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন মতিউর রহমান ভাই বরিশাল থেকে পা ভেঙে গেছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার স্ত্রীর পার সুস্থতার জন্য আপনি অজিফা জানতে চেয়েছেন, তো অজিফা নোট করে নেন। তা হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। আপনার স্ত্রীকে বলুন অধিক হারে পাঠ করতে, সাথে সাথে ইয়া মুগনি, ইয়া মুগনি। যে স্থানে সমস্যা আছে ওই স্থানে হাতে ফুঁক দিয়ে বলুন সেখানে মালিশ করার জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপরে জানিয়েছেন একজন ইসলামী ভাই মায়ের ঘাড়ের ব্যথা, আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। দোয়া করি, আপনাকে আরজ করব। তা হচ্ছে আপনার আম্মুকে বলুন ঘাড়ে যেখানে ব্যথা আছে ইয়া মুগনি, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওইখানে মালিশ করার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মালিশ করার দ্বারা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আরাম পাবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ যখন প্রতিদিন আমল করবে ইনশাআল্লাহ এর দ্বারা আস্তে আস্তে ইনশাআল্লাহ চাইতো আপনার মায়ের ঘাড়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে শরীয়তপুর থেকে জানিয়েছেন যে এনার শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনাকে আরজ করবো আপনি আগে পরে দুরূদে পাক পাঠ করে ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনি পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে শ্বাসকষ্টের রোগের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।
আর শ্বাসকষ্টের রোগের জন্য বিশেষ করে আরজ করব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগে এর জন্য বিল খুসুস আলাদা তাবিজ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এটার অনেক উপকারও রয়েছে। তো বলবো যদি সম্ভব হয় আপনি রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আশরাফুল ইসলাম ভাই জানিয়েছেন যে বগুড়া থেকে আয় রোজগারের বরকত হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আমরা আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করছি, ইনশাআল্লাহ আপনি তা নোট করে নিতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যদি কারোর মধ্যে এরকম সমস্যা থাকে আপনারা চাইলেও এই ওজিফাটি নোট করে নিতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বরকত আসবে। তা হচ্ছে আগে পরে দুরুদে পাক পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওজিফাটি পাঠ করুন। তা হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ উন্নতি চলে আসবে। আমল একটানা 1 সপ্তাহ করতে হবে। এরপর আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন স্ত্রীর সমস্যা, 1 বছর ধরে ডান পায়ে চর্মরোগের সমস্যা দেখা দিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আরজ করব আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদা কাগজ নেবেন, নিয়ে 76 বার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আপনি লিখবেন। লিখে এবার জমজম শরীফের পানিতে তা ধুয়ে এই পানি আপনার স্ত্রীকে পান করান। আলহামদুলিল্লাহ এর ধারা আল্লাহ পাক চাইতে আপনার স্ত্রীর যে সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হবে। অসুস্থ আবিদ রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ ওজিফাটি রয়েছে, আপনারা চাইলে আমল করে নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। তো সর্বপ্রথম আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রুবেল হোসেন ভাই কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি, তো ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ। আপনাকে আরজ করব যদি সম্ভব হয় আপনি এর জন্য রুহানি চিকিৎসা বিভাগ থেকে স্পেশাল তাবিজা দেওয়া হয় আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার জন্য। আপনি চাইলে এই তাবিজ আপনি সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, কোত্থেকে নেবেন আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনি ঢাকাতে আসতে পারেন। ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে আলহামদুলিল্লাহ আমাদের ফাইজানে মদিনা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ রয়েছে। আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। এই ইজতিমাতে যদি আপনি আসেন, এশারের নামাজের পর থেকে ইজতিমায় অংশগ্রহণ করবেন। ইজতিমার পর আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য আশিকান রাসূল বিভিন্ন জায়গা থেকে তাবিজাত নেওয়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ আপনিও চাইলে ফ্রিতে ফি সাবিলিল্লাহ সন্তান হওয়ার জন্য আপনি তাবিজাত নিয়ে যেতে পারেন। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন পঞ্চগড় থেকে যে ওনার আয় রোজগারের বরকত হচ্ছে না, বা আয় রোজগার করছে, টাকাও ইনকাম করছে, কিন্তু টাকা হাতে রাখতে পারতেছে না, টাকার মধ্যে বরকত পাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। ভাই আমরা ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা পাওয়া যায়নি, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। আসলে এটা প্রায় সময় হয়ে থাকে, বিভিন্ন কারণে অকারণে হয়ে থাকে। আমরা আয় এবং ব্যয় দেখে যদি আমরা চলি ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আয় আমরা যে অনুযায়ী আয় করি ওই অনুযায়ী যদি আমরা ব্যয় করি ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে বরকত হবে, ইনশাআল্লাহ টাকার মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। সম্ভব হলে আপনি যে টাকা ইনকাম করেন তার মধ্য থেকে কিছু পার্সেন্ট আপনি গরিবদের জন্য আল্লাহর ওলি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার নামে আপনি চাইলে প্রত্যেক মাসের আরবি মাসের গিয়ারবি শরীফে আপনি কিছু তাবারুক বিতরণ করতে পারেন, এনার নামে ইসালে সাফ করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার টাকার মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন আহমদ আলী ভাই কুমিল্লা থেকে, জানালেন যে মেয়ে হাঁটতে পারে না, তো কোনো সমস্যা আছে কিনা, হাত পা কাঁপে। তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা আসতেছে, শারীরিক অসুস্থতার কারণে এরকম হচ্ছে। এমনি কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। দোয়া করি আপনার মেয়েকে বলুন অধিক হারে এই দোয়াটি পাঠ করতে, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে দ্বারা আপনার মেয়ের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের সকলকে বলবো আলহামদুলিল্লাহ অসুস্থ আবেদ যে রিসালা, ব্যাং আরোহী বিচ্ছু পাখি অন্ধসব, এই রিসালাগুলো আপনারা চাইলে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ এর মধ্যে আরও বিভিন্ন ওয়াজিফা দেওয়া আছে,
ইনশাল্লাহ এই ওয়াজিফা অনুযায়ী আপনারা চাইলে আমলও করে নিতে পারেন। আর যদি মাকতাবাতুল মদিনা থেকে আপনারা নিতে নাও পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে বলবো আপনারা চাইলে www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে বাংলা রিসালার অপশনে গিয়ে আপনি যখন রিসালার নাম লিখে সার্চ দিবেন, আল্লাহ পাক চাইতো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। পেয়ে আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, আমলও করতে পারবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কল SMS আজকের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এই অনুষ্ঠানে আমরা এতটুকুই, এখান থেকে আজকে বিদায় নিব। এর আগ পর্যন্ত সকলকে বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যখনই সম্ভব মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'দু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল। আল্লাহ আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু যারা যেখান থেকে আমাদের সাথে এই অনুষ্ঠানে হাত তুলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের আশাকে আপনি পূরণ করে দিন। আল্লাহ যারা বিভিন্ন পেরেশানি নিয়ে কল করেছেন, SMS করেছেন, আল্লাহ অনেকের সন্তান হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের স্ত্রী অসুস্থতার মধ্যে ভুগছেন, অনেকের মা বাবা অসুস্থতার মধ্যে ভুগছেন, আল্লাহ অনেকের স্মরণ শক্তি কম, আল্লাহ অনেক দিন ধরে বিদেশ যেতে চাচ্ছে, যেতে পারছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না। এমনিভাবে যাদের যে পেরেশানি, সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি আসানি করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত বরকত নাজিল করুন। আপনার গজব থেকে আমাদের এই মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। মুসলমানদেরকে সকলকে এক এবং নেক বানিয়ে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামা আহলে সুন্নতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আমিন। ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা